বহু আগে থেকে প্রচলিত ছিলই। আমাদের ইন্ডিয়াতে এটা অনেক পরে আস্তে আস্তে ডেভেলপ করেছে। কারণ আমাদের ইন্ডিয়াতে যে যখন মিউজিক কালচার হতো, বাবা মায়েরা কী বলতো যে শাস্ত্রীয় সঙ্গীত শেখো, ক্লাসিক্যাল মিউজিক শেখো, আর ধরে রাখুন যারা মডার্ন মিউজিক ভালোবাসে, একটু আল্ট্রা মডার্ন কালচারে যারা মানুষ হয়, তারা কী করে, তারা ওয়েস্টার্ন মিউজিক শোনে। যারা আমাদের মানে পুরোনো কলকাতার যারা আদি বাসিন্দা ছিল, যারা একটু মানে একটু এ ক্লাস, যারা একটু মিউজিক শুনতে ভালোবাসে, তারা দেখবেন হ্যাঁ জ্যাজ, বিভিন্ন পপগুলো আছে, দেখবেন আমি পপে বাজাতেও গেছি, আমার আপনার বিভিন্ন ফ্রেন্ডসরা পারফর্মস করে, ঠিক আছে, সামপ্লেসেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের জায়গায়, ওখানে কি ওয়েস্টার্ন কালচারটা আমরাই ছিল, ব্রিটিশ টাইম থেকেই ছিল। এবার কি যারা একটু সেই রকম ধরনের আবির্ভূত বাঙালি বা কালচারাল ফ্যামিলির মেম্বার, তারা আবার কি করতো, তারা ওই ধরনের পাব কালচারে গিয়ে ইংলিশ গান বাজনা শুনতো, বিটলস, ঠিক আছে, বিভিন্ন ধরনের এই ধরনের ইংলিশ গান। তো সেইখানে প্রচলনটা কিন্তু আমাদের ব্রিটিশ কালচার থেকে ছিলই। মানে বিদেশে কি করে, বিদেশে ওদের এই যে ছোটো বাচ্চা যারা থাকে চাইল্ডহুড সময়, সেখানে কিন্তু মিউজিক কালচারটা ওদের খুব স্ট্রংলি থাকে। আমাদের এখানে কিন্তু যেহেতু বাবা মায়েরা মনে করে যে আমার ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছি, তাকে কী করবো, আফটার গ্র্যাজুয়েশন বা আফটার কোনো একটা মানে ভালো পড়াশোনা কমপ্লিট করার পর একটা কোনো পজিশনে যাবে, সে ইঞ্জিনিয়ারিং পড়বে বা সে ডাক্তারি পড়বে, এই কিছু প্রফেশনই কিন্তু আমাদের এখানে প্রথম থেকে ছিল। দেখবেন বাবা মায়েরা একটাই, যে ছেলে মেয়ে বড় হলে কী হবে, হয় ল পড়বে, না হলে কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। কিন্তু কোনোদিন কি আমাদের এই কালচারে শুনেছেন যে আমার ছেলে গিয়ে বড় হয়ে কোনো মিউজিশিয়ান হবে বা মিউজিক রিসার্চার হবে, বা মিউজিক কিন্তু নট অনলি একটা সাবজেক্ট যে আমি জাস্ট শিখলাম, বাজালাম, ঘরে এসে একটু ইনস্ট্রুমেন্টটা নিয়ে বসলাম, আমার বোর ফিল হচ্ছে আমি কাটালাম, কিন্তু আমার বোর ফিল হচ্ছে আমি একটা ইনস্ট্রুমেন্ট শিখতে শুরু করলাম, কিন্তু আমি লজিকটাই খুঁজে পেলাম না যে আমি বোর ফিল হচ্ছে আমি একটা ইনস্ট্রুমেন্ট কী করে শিখে আমার বোরিংটা কাটছে।